বাড়ির দরজায় পা দিয়েই মাকে স্যালুট, নিজের টুপি তুলে মায়ের মাথায় পরিয়ে দিলেন, আর তাতেই বাঁধ ভাঙল মায়ের চোখের জল। আনন্দশ্রুতে ভিজে গেল মুহূর্তটা। দারিদ্র্যকে পেরিয়ে দেশ সেবার স্বপ্ন পূরণ করে 1 বছরের প্রশিক্ষণ শেষে রবিবার বিকেলে বাড়ি ফিরলেন ময়নাগুড়ির উত্তর মাধবডাঙ্গার লক্ষ্মীনারায়ণ পাড়ার বিএসএফ জওয়ান প্রণব দেবনাথ। গ্রামবাসীদের সংবর্ধনায় গর্বে ভরে উঠল গোটা এলাকা। ছোটবেলা থেকে দেশ সেবার স্বপ্ন দেখতেন প্রণব। খুবই দরিদ্র পরিবারের সন্তান তিনি। বাবা বাইরে কাজ করেন, আজও কর্মসূত্রে বাইরেই রয়েছে। বাবা মা, 2 ভাই ও 2 বোন। আর্থিক অনটনের মধ্যেই পড়াশোনা চালিয়ে নিজের লক্ষ্য থেকে সরে যাননি প্রণব। অবশেষে 2026 সালে বিএসএফ চাকরি পান তিনি। 1 বছর কঠোর পরিশ্রম শেষে বাড়ি ফেরা মানে স্বপ্নের প্রথম বড় অধ্যায় সম্পূর্ণ। প্রণবের আগমনে গ্রাম জুড়ে উৎসবের আমেজ। ব্যান্ড পার্টি তালে তালে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন গ্রামবাসীরা। গাড়ি থেকে নেমেই মাকে প্রণাম, তারপর প্রথমেই বটেশ্বর মন্দিরে গিয়ে ঠাকুরকে প্রণাম, এরপর আনন্দ মিছিলের সঙ্গে বাড়ি ফেরা। প্রতিবেশী ও আত্মীয়দের মুখে তখন একটাই কথা, আমাদের এলাকার ছেলে আজ দেশের সেবায়। এই প্রত্যাবর্তন শুধু একটি পরিবারের নয়, গোটা গ্রামের গর্ব। প্রণব দেবনাথের যাত্রা প্রমাণ করে, সংকট যতই বড় হোক, অদম্য ইচ্ছা শক্তি থাকলে দেশ সেবার স্বপ্ন বাস্তব হয়। তরফ থেকে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তোর এই সাফল্যে আজকে গ্রামবাসী যেভাবে তোকে আজকে সম্বর্ধনা দেবে, কি বলবি আগে সেটা বল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সত্যি এটা আমার কাছে একটা সারপ্রাইজের থেকেও কম না, অনেকটাই বেশি, যেটা আমি আশা করিনি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তুই বিএসএফে আছিস, বিএসএফ কীরকম লাগছে? খুবই ভালো লাগছে। ছোট থেকে স্বপ্ন ছিল? ছোটো থেকে স্বপ্ন ছিল দেশের জন্য কিছু করার, দেশ সেবা করার। তো 2024-এ এসএসসির মাধ্যমে এক্সাম কোয়ালিফাই করেই, ফিজিক্যাল মার্ক করেই চাকরিটা পেয়েছি। আজকে আমার 1 বছর পূর্ণ হলো। মধ্যপ্রদেশ ইন্দোরে ট্রেনিং ছিল আমার, সেখানে কমপ্লিট করে আজকে বাড়ি ফিরলাম। তোমার এই যে জার্নিটা কতটা কঠিন ছিল? জার্নি তো মোটামুটি কঠিন ছিলই, তার মধ্যে মা বাবার সাপোর্ট ছাড়া তো কোনো দিনই সম্ভব ছিল না সেটা। মা বাবার সাপোর্ট ছিল, তারপর যেমন নিজের ফ্যামিলি রিলেটেড, যেমন ভাই বোন, সবারই একটা সাপোর্ট ছিল। সেই সাপোর্টের দ্বারাই জন্য আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি। পরিবারে তোমরা কতজন? পরিবারে আমরা 2 ভাই 2 বোন, মা বাবা। তুমি ছোট না বড়? আমি আমার দিদি আছে বড়, দিদির পর আমি, তারপর ভাই বোন। এবার তোর যে প্রথম পরীক্ষা থেকে শুরু করি, সেটা যদি একটু ডিটেলসে বলিস আমাদের, খুব ভালো হয়। প্রথমত আমি ফর্ম ফিল আপ করলাম 2023-এ, তারপর এক্সাম দিতে গেলাম, এক্সাম দিলাম। প্রথমত আমি 2022-এ একবার দিয়েছিলাম, তো সেটাতে পেপার কোয়ালিফাই করেছিলাম, বাট সেটাতে আমি মেডিকেলের কাট অফ থেকে বের হয়ে গেছিলাম। তারপর থেকে আবার শুরু করে দিলাম পড়াশোনার মাঝে গাড়ি চালাতাম, টোটো গাড়ি চালাতাম, মোটামুটি 1-1.5 বছর চালিয়েছিলাম। সেভাবেই চালাতে দিয়ে পড়াশোনা করতাম। তারপর তো এক্সাম আসলো নতুন আবার, সেটা করার পর এক্সাম কোয়ালিফাই করলাম, তারপর মাঠ মেডিকেল যা ছিল সব কোয়ালিফাই করলাম, করার পর ফাইনালি চাকরিটা পেয়ে গেলাম। এই যে বিএসএফ হওয়ার স্বপ্নটা, এটা কি সেই ছোটবেলা থেকেই? ছোটোবেলা থেকেই এটা আমার বাবারও একটা স্বপ্ন ছিল যে আমার ছেলে একদিন আর্মি হবে, দেশের জন্য কিছু করবে। সেটা পূরণ করতে পেরেছি, এটাতে আমি অনেক খুশি। পেপারস কমপ্লিট করলি, বাড়িতে নিজে পড়ি না কোথাও টিউশন? আমি টিউশন পড়িনি, নিজে পড়েছি, সাথে আমি অনলাইন স্টাডি করেছিলাম। অনলাইনেই আমার কোর্স নেওয়া ছিল, অনলাইন কোর্স আমি করেছিলাম। এবার মাঠ তোর কোথায় হয়েছিল? মাঠ হয়েছিল আমাদের শিলিগুড়ি সিআরপিএফ ক্যাম্পে, যেটা কাওয়াখালীতে অবস্থিত। ফাইনালি জয়েন করে তুলবি? ফাইনাল জয়েন করেছিলাম জানুয়ারি মাসের 2025-এ, 2025-এ, সরি 24 জানুয়ারিতে। তোমার ট্রেনিং কোথায় হয়েছিল? মধ্যপ্রদেশ ইন্দোরে। কতদিন? কত মাস? এটা 11 মাসের ট্রেনিং, 44 সপ্তাহ। এখন পোস্টিং কোথায়? আমার এখন বর্তমানে পোস্টিং রাজস্থান 35 নম্বর ব্যাটালিয়ন, যেটা জেসলমেরে অবস্থিত, ডাবলা গ্রামে। জয়েন করার পর কতদিন পরে বাড়িতে আসলি আজকে? আজকে আমি 21 দিনের ছুটিতে আসলাম বাড়িতে, 21 দিন পরে আমাকে বেরোতে হবে। মা বাবার উদ্দেশ্যে, গ্রামবাসীর উদ্দেশ্যে কী বলবো? সত্যি বলার মতো তো কোনো ভাষা নেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে আমার মা আছে আর বাবা আছেন, তো বাবা আজকে কোনো কারণবশত বাড়িতে নেই, তার জন্য খারাপ লাগছে, কোনো ব্যাপার না। তো মাকে অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। পরবর্তী যারা আছে তোমার মতো, যারা দেশের সেবায় স্বপ্ন দেখে, তাদের উদ্দেশ্যে কী বলবো? তাদের বলবো চেষ্টা করে যাও, ভালো মতো মাঠ মেডিকেল করো, সামনে আবার এক্সাম আসছে, প্রিপারেশন করো, হয়ে যাবে সবারই। যাই হোক, আমাদের পক্ষ থেকেও শুভকামনা থাকলো, শুভেচ্ছার ফুল ছড়ানো রইল।
আপনার দেশ সেবার কাজ খুব ভালো করে করুন, দেশের নাম উজ্জ্বল করুন এবং দেশকে নিরাপদে রাখুন। ধন্যবাদ। নামটা একবার। আমার নাম প্রণব দেবনাথ। কাকিমা, আপনার ছেলে আজকে দেশ সেবায় নিয়োজিত, বিএসএফে কর্মরত, ট্রেনিং শেষে বাড়িতে আসলো, কি বলবে? খুব খুশি আমি, দর্শক সবাই আশীর্বাদ করুক, ছেলে যাতে ভালোভাবে ভালো জায়গায় পৌঁছাতে পারে, এটাই চাই। ওনার এই যাত্রাপথে আপনি এবং কাকু কীরকম করে সাহায্য করেছিলেন সেটা যদি একটু বলো। মা বাবা হিসাবে যতটুকু কর্তব্য ততটুকু করছি, সবার আশীর্বাদে এখন ছেলে ওই জায়গায় গেছে, এখন আমি আশা করি আরও ভালো জায়গায় যাক। এটুকুই। আপনার নামটা? সরেকা দেবনাথ। আমি বলবো যে আমার ভাস্তা দেশের নাম উজ্জ্বল করুক, দেশের হয়ে খাটুক, হ্যাঁ, আমাদেরকে প্রতিবেশী হিসেবে সহযোগিতা করুক। আমরা চাই আমাদের ছেলে, আমাদের ভাস্তা আরও উপর অঙ্কে চলে যাক। আমরা ওর সুখ ভালো, ওর সুখ আর ওর মনে করো ভালো ভবিষ্যতের উজ্জ্বল ভবিষ্যৎ দেখার জন্য আমরা আশা করি। এটুকুই আমার বক্তব্য। সাধারণত আজকে যেটা দেখলাম আপনারা পারিবারিক সবাই মিলে সবাই আমরা ব্যান্ড খুশি। বাজিয়ে নাচের তালে ওকে বরণ করে নিলেন, এটা যদি একটু বলেন। আমরা সবাই ওর চাকরিটা হওয়াতে সবাই খুব খুশি হয়েছি, তাই খুশি মানে আমাদের ভাগ বাটোয়ারার জন্য সবাই মিলে একতা হয়ে আমরা সবাই আজকে ভাস্তাকে বরণ করে ঘরে তুললাম। এটুকুই আমার। আপনার নাম? আমার নাম সুষমা রায়। আর এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে উত্তর মাধবডাঙ্গা গ্রাম, কিন্তু পাড়াটার নাম লক্ষ্মীনারায়ণ পাড়া। লক্ষ্মীনারায়ণ।